বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আজ। এ সংক্রান্ত অগ্রগতি এবং ইসির সার্বিক পরিস্থিতি জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলেহি, আপনি তো সেখানে আছেন, সেখান থেকে একটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। জানেন যে গতকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশন ভবনে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে, বিশেষ করে নিবন্ধন কার্যক্রমের জন্য অনলাইন ফর্ম পূরণ এবং ছবি তোলা সহ বিভিন্ন রকম যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সেরেছেন। আজ নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে চূড়ান্ত যেই বিষয়টি করার ব্যাপার রয়েছে, বিশেষ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এরই মধ্যে আমি সকাল থেকে এসে জানতে পেরেছি এবং যেটি সংশ্লিষ্ট শাখা রয়েছে সেখানে খবর নিয়ে যেটি জেনেছি, এই বিষয়টি আসলে নথি অথবা বৈঠকের মাধ্যমেই নির্বাচন কমিশন করতে চায়। তবে এ পর্যন্ত নথিতে ওঠার মতো কোনো প্রক্রিয়ার যে নিশ্চিত খবর সেটি কিন্তু সংশ্লিষ্ট শাখা আমাদেরকে জানাতে পারেনি। এই মুহূর্তে আসলে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তটি সেটি জানার অপেক্ষায় আমরা যেমন রয়েছি, তেমনি কিন্তু দলীয় পক্ষ থেকেও কিন্তু এ ব্যাপারে উৎসাহের অভাব নেই। আমরা জানি যে কিছুক্ষণ পরেই 12:30টার পরপরই এ ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল, বিশেষ করে বিএনপির সিনিয়র নেতা জবিউল্লাহ সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে আসবে। আপনি জানেন যে এরই মধ্যে তারেক রহমানকে আগামীতে আমাদের দেশের যেই নেতৃত্ব সেখানে দেখার যেই জনগণের যেই আকাঙ্ক্ষা সেটি পূরণের লক্ষ্যে দলের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসনের পক্ষ থেকে যে সংসদীয় আসনের যে মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের পক্ষ থেকে সেটিও কিন্তু সংগ্রহ করা হয়েছে। সব মিলে আসলে এখনো পর্যন্ত তারেক রহমানের ভোটার তালিকায় যেই চূড়ান্ত যে নিবন্ধনের যেই খবরটি সেটি এখনও পর্যন্ত কনফার্ম হয়নি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো বলে আশা করছি এবং জানার পরপরই পরবর্তী খবর যে থাকবে সেখানে আমরা এই বিষয়ে আপডেট আপনাকে জানাতে পারবো।